জয়েন্ট ডক্টর ফোরাম ও ৫৫টা সামাজিক সংগঠন একসাথে কলকাতার রাজপথে নামতে চলেছে। আগামী ১লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মহা মিছিল হবে। ১ লাখ লোক সমাগম হবে। এই মিছিলের দাবি সংগঠনগুলির মূল বিষয় অভয়ার বিচার চাই। সেই সঙ্গে আগামী মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররাও কি মিছিল করতে চলেছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। সেখানে একটি মহা সমাবেশ হবে, সেটাও জানিয়ে দিলেন। সেই সঙ্গে আগামী পুজোর দিনগুলিতে শ্যামবাজার জয়েন্ট ডক্টর ফোরামসের পক্ষ থেকে একটি প্রতিবাদী মঞ্চ থাকবে। সেখানে সকলকে আহ্বান করা হচ্ছে পুজোর দিনগুলোতেও তারা প্রতিবাদে সামিল হবে এবং সকলে যাতে এই মঞ্চে এসে সামিল হতে পারে। উৎসব হোক, প্রতিবাদ হোক, এটাই তাদের মূল বিষয়। কেননা ডাক্তার ফোরামসের পক্ষ থেকে জানানো হয় অভয়ার বাড়ির নিচে গত ২ বছর দুর্গাপুজো করে আসছে। কেননা তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যদি তিনি ডাক্তারিতে চান্স পান তবে তিনি দুর্গাপুজো করবেন। সেই মতো বিগত ২ বছর ধরে করে আসছেন, কিন্তু অভয়ার বাবা মা পরিষ্কার বলে দিয়েছেন ঘরের দুর্গা বিসর্জন হয়ে গেছে, তাই আর দুর্গাপুজো করবেন না। তাই শ্যামবাজার দ্রোহের সমাবেশ হবে দুর্গাপুজোর সময়। কালে সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা এই দ্রোহের সমাবেশ থাকবেন বলেও জানিয়ে দিলেন। নাগরিক প্রতিবাদের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। আমরা চাই আরজিকর হাসপাতালে ৯ই আগস্ট ঘটা নৃশংস খুন, ধর্ষণ, প্রমাণ লোপাটে উপযুক্ত সকল দোষীর দৃষ্টান্তমূলক সাজা হোক। আইনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তকারী সংস্থা এবং সুপ্রিম কোর্ট ন্যায় বিচার সুনিশ্চিত করুক, এটাই আমাদের প্রধান দাবি। আমরা সকল লিঙ্গের মানুষ, বিশেষত প্রান্তিক যৌন লিঙ্গের মানুষেরও নিরাপত্তা, স্বাধীনতা এবং সমান অধিকার চাই। আমরা চাই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার চরম দুর্নীতি ও অরাজকতার অবসান হোক। যে সরকার মনে করে ৭ দিনে ডাক্তার করবো, ৪ দিনে নার্স করবো আর ৩ দিনের নিরাপত্তা রক্ষী বাড়াবো, সেই সরকারকে বলার কিছু নেই। তার কারণ আইনসভাতে যারা পাঠান তাদের রাজনীতি জানেন না, যারা তাদেরকে যেমন তারা সংসদে পাঠান, বিধানসভায় পাঠান, সেই রকম করে তারা চুপ করে দেখবেন। যে হাত তোলা সাংসদ আর হাত তোলা বিধায়ক আমাদের ভরে গেছে আমাদের রাজ্য। একই রকম ভাবে তারা মনে করেন যে ২ দিন ট্রেনিং দিলে সিকিউরিটি গার্ড হয়ে যাবে, ২ দিন বা ৩ দিনের মডিউলার ট্রেনিং দিলে। সিকিউরিটিটা অত সহজ নয়, বিষয় না। সিকিউরিটি দেওয়া যে তার ২-৩টে ব্যাপার থাকে। একটা যে তার কিছু টেকনিক্যাল বিষয় থাকে, আর সবচেয়ে আমরা বারবার বলছি সিকিউরিটি হচ্ছে একটা সামাজিক বিষয়, নিরাপত্তা হচ্ছে সামাজিক রাজনৈতিক বিষয়। আরো পরিষ্কার করে বলতে গেলে লাগবে যেটা রাজনৈতিক সদিচ্ছা এবং সমাজে আইনের শাসন, এই দুটোই আমাদের রাজ্যে নেই। তারপরে তো মডিউল ৩ দিনের হবে না ৩০ দিনের হবে। আজকে অভয়ার বিচারের যে আন্দোলন, এটা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলনের একটা রূপ পেয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ, যন্ত্রণা, দুঃখ এই অভয়াকে সামনে রেখে তারা রাজপথে আছড়ে পড়ছেন। তো তেমনি তারা আমাদের এটা আশঙ্কা এরকম কোনো শব্দ ব্যবহার করাটা এই সময় বোধহয় সমীচীন নয়। কিন্তু আমরা এটা নিশ্চয়ই দেখতে পাবো ১ তারিখের যে মিছিল, আমরা যেটা জুনিয়র জয়েন্ট ডক্টর তার সহযোগী সংগঠনরা তারা যে ডাক দিয়েছি, এবং তার সঙ্গে আমরা ডাক দিয়েছি এরকম নয়, এই ডাকের দাবিটা এসছে সাধারণ মানুষদের সংগঠনগুলি থেকে। বিভিন্ন পেশার, ক্রীড়া ক্ষেত্রে বলুন, সমাজের অন্য ক্ষেত্রে বলুন, সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন, অন্য পেশার মানুষ, তারা আমাদেরকে বলছেন যে আপনারা আসুন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে আমরা একটা জানেন ৯ই আগস্ট পরবর্তী সারা পশ্চিমবাংলার যে নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ যেভাবে আন্দোলন করছেন, সেই আন্দোলনেরই একটি বিশেষ অংশ বলতে পারেন। আমরা প্রায় ৫৫টি সংগঠনের তরফ থেকে আমরা একটি নাগরিক মিছিল ডাক দেওয়া হয়েছে। সেই নাগরিক মিছিলে আমাদের, আবারও বলছি, ৫৫টি সংগঠন অংশগ্রহণ করছে এখন পর্যন্ত। সেখানে ক্রীড়াবিদ আছেন, সেখানে ক্রীড়া আমাদি বা ফ্যান ক্লাবস আছেন, সেখানে শিল্পী সাহিত্যিক আছেন, সাধারণ মানুষ আছেন, শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, সংস্কৃতির মানুষ, জগতের মানুষরা আছেন, মানে সর্বস্তরের ছাত্ররা আছেন, যুবরা আছেন, সর্বস্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন। তাদের